আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। দেখেন আজকে আমি এই ওয়েদারে অবশ্য খিচুড়ি রান্নার রেসিপি আমি করব, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি কিছু পেঁয়াজ ভালো করে বাদামি কালার করে এখানে সবগুলো মানে আদা, রসুন, হলুদ, মরিচ এবং সাথে আপনার তেজপাতা দিয়ে দিচ্ছি কষানোর জন্য। আর এখানে আমি একটি মুরগির পিস ভালো করে কষিয়ে নিয়েছি, এটাকে আমি আলাদা করে আমি ঝুড়া করে নিচ্ছি, যেমন খিচুড়িটার মধ্যে দেওয়ার জন্য। আর সবাই দেখবেন এই যে কষানোর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন আমি কিছু পানি পরিমাণ মতন দিয়ে দিব। পরিমাণ মতো পানিটা দিয়ে ভালো করে আমি এটাকে বলক নিয়ে আসবো। কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। এটাকে আমি এখন পানির মধ্যে চালগুলো ঢেলে দিলাম, দিয়ে দিব ডালগুলো। আগে সেদ্ধ করা ছিল আমার এই ডালটা একটু আলাদা করে। মুগ ডালটা সেদ্ধ হতে তো অনেক সময় লাগে, এই জন্য আমি বুটের ডাল এবং মুগ ডালটা আলাদা সেদ্ধ করে নিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিব। ফিরে আসলাম। আমি কিছু মিক্সড সবজি আজকে চাইনিজ রেসিপির মতো আমি রান্না করব, সেই জন্য কর্নফ্লাওয়ারটা আমি এখানে পরিমাণ মতন দিয়ে এখানে আমি ভিজিয়ে রেখেছি। আর এই যে ধনেপাতা, এটাকেও আমি ভর্তা করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। কিছু শুটকি ভর্তা করতেছি আমি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। এটা হলো আমি বাঁশপাতা শুটকি, এটাকে ভালো করে পরিষ্কার করে এবং আমি এটাকে হলুদ মরিচ দিয়ে আমি ভালো করে ভেজে এর উপরে আমি আদার মানে পেঁয়াজ আর কাঁচামরিচটাকে আমি এখানে ভালো করে টেলে নিয়েছি। আর এই যে দেখেন ভর্তাটা একটু আদা বাটা করবেন আপনারা, তাহলে ভর্তার একটা স্বাদই অন্যরকম হয়। এই যে দেখেন আমার ভর্তাটা রেডি। এখানে দেখেন যারা মানে খাবে তারা বুঝবে যে কতটা স্বাদ। আর এখানে আমি কিছু শুকনো মরিচ আমি ভেজে নিয়েছি, এটাকে আমি রসুন মরিচ ভর্তা বলে। আপনারা যারা খেয়েছেন তারাই জানবেন রসুন মরিচের ভর্তা যে কত স্বাদ হয়। ভালো করে আমি মরিচগুলো বেটে নিচ্ছি। অবশ্য পানি অ্যাড করব না, পানি দিলে অবশ্য ভালো লাগবে না, এর জন্য শুকনা এই বাটতেছি। আর বাটা শেষ হয়ে গেছে। আমি কিছু টেলে নেওয়া রসুনগুলোকে আমি এখানে আদা বাটা করে নিব, যেন ভর্তাটার মানে স্বাদটাই অন্যরকম আসবে। আর এই বাটাতে আমি অবশ্যই এই যে হয়ে গেছে আমার রসুন মানে রসুন মরিচের ভর্তা। এই বাটাতেই আমি নেব ধনেপাতা ভর্তা, সাথে একটু অবশ্য রসুন দিয়ে দিচ্ছি। এই যে রেডি হয়ে গেছে আমার 3 রকমের ভর্তা। আপনারা দেখেন মাশাআল্লাহ, যারা ভর্তার লাভার তারা বুঝবেন কত স্বাদ। এই পাটাতে আমি অবশ্য কিছু ভাত আমি মেখে খাওয়ার জন্য রেডি করছি। এটাও অত্যন্ত স্বাদের একটা খাবার, যারা খান অবশ্য তারা জানেন যে এটা স্বাদ কত, অনেক স্বাদ এটার। এই যে আমি রেডি করে নিলাম খাবারটা। আর এখানে আমি কিছু সবজির মিক্সড সবজি, পেঁপে এবং পাতলা করে কেটে নিয়েছি। আর এই দেখেন দেশি মুরগি এখানে দিব আমি, এটাও আমি আলাদা ফ্রোজিং করে দিয়েছিলাম। আর এখানে রসুন কুচিটাকে আমি একটু হালকা বাদামি কালার করে কিছু মোটা পেঁয়াজ, বেশি একটা আমি বাদামি করব না এটাকে। এটার মধ্যে এখন কিছু পানি অ্যাড করব। দেখেন এই পানিতেই অবশ্য সবজিগুলো আমি দিব। কিছু আদা রসুন দিয়েছি আর এই যে সবজিগুলো দিয়ে দিলাম। সবজিটা অবশ্য বলক আসছে। এখন আমি দিয়ে দিব কিছু ওই যে বুকের বীজগুলো করে রেখেছিলাম, যেটা ওইটাকে গুছিয়ে রাখার জিনিসটা দিয়ে দিয়েছি। এরপরে দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। কাঁচামরিচ দিলাম, দিয়ে দিব লবণ স্বাদ মতন। এটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি ফিরে আসলাম। এখন দিয়ে দিলাম কিছু ডিমের সাদা অংশ। এটা দিলে অবশ্য দেখেন মাশাআল্লাহ একদম চাইনিজের একেবারে পারফেক্টভাবে চাইনিজের সবজি হবে। আর এটা খেতে খুবই দুর্দান্ত মজা এবং দেখতেও খুব সুন্দর। এই যে দেখেন মাশাআল্লাহ রান্নাটা। আর আমার এটা রান্না
হওয়ার পরে আমি এখানে পরিবেশনের জন্য চলে আসলাম। এখানে আমি 3 রকমের ভর্তা নিয়েছি। এখানে ভর্তা নেওয়ার পরে আমি নিয়ে নিব কিছু লেবু এবং শসা। আমার বাচ্চারা অবশ্য খুবই পছন্দ করে এরকম সাজিয়ে গুছিয়ে তাদেরকে খেতে দিলে তারা খুবই পছন্দ মতো খাবে। আর সাথে নিলাম তাদের সবজিটাও, তারা এটাও খুব পছন্দ করে, তাদের জন্য নিলাম আমি। এই যে দেখেন আমার পরিবেশনটা খুবই স্বাদ হয়েছে মাশাআল্লাহ। খিচুড়িটা অবশ্য আপনারা না খেলে কিভাবে বুঝবেন। দেখেন এই যে দেখেন আমার চিকেনগুলো এবং আমার খিচুড়িটার মানে এত সুন্দর। এই যে ওরা খেয়ে আবারও খাবারটা আমি ওদের জন্য নিয়েছি, ওদের এত স্বাদ হয়েছে খাবারের, সেজন্য ওরা